আপনারা মূলত যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমপ্লয়ি ভেরিফিকেশন সিস্টেমের মেইন ব্যাকএন্ডের ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে যেসব ইনফরমেশনগুলো অ্যাড করা হবে এই ড্যাশবোর্ডের মাধ্যমে অ্যাড করা হবে। এখানে যদি আপনারা দেখেন যে এমপ্লয়ি নামে একটি অপশন রয়েছে, তো এই এমপ্লয়ি অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো অ্যাড এমপ্লয়ি এবং অল এমপ্লয়ি। আমরা একটু যদি দেখে আসি অল এমপ্লয়িতে কী কী আছে, যে আমরা যেগুলো এমপ্লয়ির ইনফরমেশনগুলো এখানে আমরা আপলোড করলাম, অর্থাৎ ডাটাবেজ ইনসার্ট করলাম, সেগুলো এখানে দেখাচ্ছে। এবং এটা কিভাবে করব, অ্যাড এমপ্লয়িতে গেলে আমাদের এখানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি জয়েনিং ডেট, এমপ্লয়ি লিভ ডেট অ্যান্ড এমপ্লয়ি আইডি এবং তার একটা পিকচার, এবং পিকচারটা অবশ্যই এই রেজুলেশনের হতে হবে, অর্থাৎ এই প্রিসেটের হতে হবে। তো এই হচ্ছে মূল মেকানিজম। এবং এর যদি আপনার ইউজার ইন্টারফেসে আমরা দেখি যে ইউজার ইন্টারফেস আসলে কেমন, তো আমরা যদি এখানে দেখি যে ইউজার ইন্টারফেসে এখানে র্যান্ডম তাদের ইনফরমেশনগুলো থাকবে, এবং এই ইনফরমেশনের মধ্য থেকে যে যারা এমপ্লয়িকে ভেরিফাই করতে যাচ্ছে যে আসলেই সে কোম্পানির এমপ্লয়ি কিনা, সে এখানে এসে এই সার্চ বারে লিখবে যে, যেমন এখানে আমাদের ডাটা আছে যে তানজিম হোসেন, তো আমরা যদি শুধু তানজিম লিখি, দেখেন এখানে অটোমেটিক শর্টেড হয়ে চলে আসতেছে ইনফরমেশনগুলো। তো এইভাবে জিনিসটাকে তারা ভেরিফাই করতে পারবে। আমরা যদি এখানে ব্যাক এন্ডে দেখি, আমরা একটু প্রবেশ করি হোম। ওকে, এখানে আমাদের তিনটা এমপ্লয়ি ইনফরমেশন অ্যাড করা আছে বিধায় এখানে আমাদের তিনটা এমপ্লয়ি ইনফরমেশন দেখাচ্ছে। তো এটা ছোট্ট একটা প্রজেক্ট, হয়তো বা কোনো একটা কোম্পানির অথবা কোনো একটা প্রতিষ্ঠানের তাদের এমপ্লয়ি ভেরিফিকেশন সিস্টেম যদি তারা রাখতে চায়, তাহলে তারা এই প্রজেক্টটি ব্যবহার করে কিন্তু ইজিলি সেটা করতে পারে। আর এই প্রজেক্টটি কিন্তু তৈরি করা হয়েছে Laravel 7 দিয়ে। এরপরে যদি আমরা দেখি যে এটার লগ ইন ড্যাশবোর্ড কেমন, তো আমরা এখান থেকে আমরা এটাকে লগ আউট করতেছি। আমরা লগ আউট করলে আমরা এখানে যদি আমরা লিখি যে লগ ইন, ওকে, এখানে লগ ইন যদি আমরা দেখি, আমাদের লগ ইন লেআউটটা এইরকম, এবং এখান অ্যাডমিন তার লগ ইন ডিটেলস দিয়ে এখানে লগ ইন করতে পারবে। তো এই তো মোটামুটি হচ্ছে এমপ্লয়ি ভেরিফিকেশন সিস্টেমের খুঁটিনাটি।